আমার বৌমা পুরো হিরের টুকরো। এইরকম বৌমা আমি সত্যি আশেপাশে ঘরে কোথাও দেখিনি। আমার বৌমা জানিস না, সকাল থেকে উঠে সর্বস্ব কাজ করে, সবকিছু আমায় একটা কুটোটি নাড়তে দেয় না। শুধু বসে বসে খাই আর ঘুমাই, ব্যাস। আর শুধু পুজোটা করি, অত কিছু তো পারবে না, ওই জন্য। আর কি বলবো রে তোকে, এত ভালো হাতের রান্না, মানে একদম মানে রাঁধুনি ফেল করে যাবে, এত সুন্দর রান্না। আর গুছানো কাজ একবারে, কোন টিপ টাপ, কোনো নোংরা ফুংরা কিছু না। জামা কাপড় কাচা থেকে ঘর মোছা, বাসন মাজা, সবকিছু করে, সবকিছু একবারে। মানে আগের জন্মে বোধহয় আমি কোনো পুণ্য কাজ করেছিলাম, ওই জন্য এত ভালো হিরের টুকরো ছেলের বউ পেয়েছি আমি। বাবা মা আমার নামে কত ভালো ভালো কথা বলছে, আর আমি এতদিন মানুষটাকে কত খারাপ ভেবেছি। না গিয়ে বরঞ্চ সামনে গিয়ে বলি, বাবা এত ভালো ভালো কথা ভাবাই যায় না। ও মা, আমাকে ক্ষমা করে দাও মা, তুমি আমায় কত ভালোবাসো, আমি এতদিন তোমার সত্যি চিনতে পারিনি, আমি খুব ভুল বুঝেছি। আমি তোমার সব কথা বাইরে থেকে শুনেছি, তুমি আমার নামে কাউকে কিছু বলছিলে, কত প্রশংসা করছিলে। আমাকে ক্ষমা করে দাও মা, আমি খুব ভুল বুঝেছি তোমাকে। হ্যালো, শোন না, আমি এখন রাখছি, হ্যাঁ। চুপ করো। আমার আর খেয়ে দেয়ে কাজ নেই, ওর নামে ভালো কথা বলবে, তোমার নামে নিন্দা ছাড়া আমি কিছুই পারবো না। ওর বউকে নিয়ে সুখে নেই, জ্বলে মরছে, ওই জন্য আমারটা শোনাতে হবে না? আমারটা শুনলে তো ওর জ্বলে মরবে, আর ওই জন্য ওর বউকে নিয়ে সুখে নেই বলে আমি তোমার নামে নিন্দাটা করিনি, তাই জন্য ভালো কথা বলেছি। ওর নামে নাকি আবার ভালো কথা বলবে, কাজ নেই, যাও কাজ করো গিয়ে। তাই বলি, হঠাৎ করে কি এমন হলো যে আমার নামে এত ভালো ভালো কথা